আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পরে আদুরি কুইন পেজ থেকে একটা ভিডিও নিয়ে আসলাম। বলতে পারেন এটা একটা স্মৃতি, কারণ আমার মা অনেক দিন যাবত অনেক অসুস্থ ছিল। স্টক করার পর থেকে আমার মার সাথে ওরকমভাবে আমাদের দেখা সাক্ষাৎ কথা একটু কম হয়। হঠাৎ করে মা আমাদের বাসায় আসছে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য, যে আমার মা হাঁটতে পারতো না, এখন হাঁটতে পারে, এটা দেখানোর জন্য আসছে। তাই আমি খুশি হয়ে একটা ছোট্ট অ্যালবামের মতন ভিডিওটা রাখতেছি, যাতে পরে আমি ভিডিওটা দেখি আমার ভালো লাগবে, এই আর কি। স্মৃতিই বলতে পারেন। আমার মা হচ্ছে গিয়ে অন্যরকম, কখনো কোনো মেয়ের বাসায় যায় না, কারোর সাথে কথা বলে না, কারো রান্না খায় না। আমার মাকে একটু স্পেশালি বলি আমরা, কারণ আমার মা নিজের হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খায় না। তো আজকে আমার মা আমাদেরকে বললো যে তুমি রান্না করলে আমি খাবো। আমি তো খুব খুশি, এর জন্য খুশিতে সবাই একসাথে বসে একটু মজা করতেছিলাম, অনেক হাসাহাসি দুষ্টামি করতেছিলাম। এর মধ্যে আমার ভাই বাজার নিয়ে আসছে, রান্না বান্না করব, কি কি আনছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। গরু গোশত, মুরগি, এছাড়া কাঁচা বাজার নিয়ে আসছে। বলছে যে আজকে আম্মা যা বলবে তা রান্না করবে। আম্মা আমাদেরকে ফাইনালি জানাইছে মুরগি রান্না করতে, সেইভাবে আমরা প্রস্তুতি নিতেছি। আমার আম্মা এমন একজন মানুষ, তার কপালে দুঃখ ছাড়া সুখ খুব কমই ছিল। যেমন হচ্ছে ছোটকালে বাবা মাকে হারায়া, তারপরে হচ্ছে গিয়ে চাচা চাচির কাছে বড় হয়েছে, দেন যখন অল্প বয়সে বিয়ে হয়েছে আমার বাবার ঘরে। আমার বাবা ছিল একটাই মাত্র ছেলে, আমার মাকে খুব বেশি কষ্ট দিছে। আমরা ছিলাম 6 ভাই বোন, সবাই ছোট ছোট। আমার বাবা ওইভাবে আমার মাকে অতটা কেয়ার করে নাই, সবকিছু মিলাই আমার দাদু দেখতে পারে নাই। অবশেষে যখন আমার মা একটু ভালো হইলো, সুখ দেখলো, মানে মার মুখের কথা, তখন আমার বাবা মারা যায়। তারপরে থেকে আমরা ভাই বোন আমার মাকে নিয়েই থাকি। একটা পর্যায়ে যখন আমার মা অনেক বেশি অসুস্থ হলো, লাইফ সাপোর্টারে নিল, আমরা খুব বেশি ভয় পেয়ে যাই, খুব আতঙ্ক হয়ে যাই। আমরা ভাবছি আমার মা বাঁচবেই না। তো আল্লাহর অশেষ রহমত যে আমার মা বাইচা আছে, আলহামদুলিল্লাহ। আমার কথা আমার মার একধার না থাকলেও বাইচা থাকলে আমরা চোখের দেখা দেখতে পারছি, এটাই শুকরিয়া। আমাদের এত খুশি লাগছে যখন আমার মার সেন্স আসছে। 3 থেকে 4 দিন আমার মা সেন্সলেস ছিল, লাইফ সাপোর্টারে ছিল। কেউ বলছে বাঁচবে না, কেউ বলছে বাঁচবে। ওইখান থেকে আল্লাহ আমার মাকে ফেরায় না, পরীক্ষা করছে, আবার ওটা প্রমাণ করছে যে আল্লাহ সবই পারে। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই খুশি। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আজকে আমি আমার মার পছন্দের মতন রান্না করবো, জানি না আমার মার মতন আমার রান্না হবে কিনা, কারণ আমার মা অনেক স্পেশাল। যেমন ধরুন অজু ছাড়া রান্নাঘরে যায় না, রান্না করতে গেলে মাথায় কাপড় দিতে হবে, চুল দেখা যাবে না, অনেক কিছু। ভাবতো এটা তো আমরা পারি না, কিন্তু আমাদের মতন আমরা চেষ্টা করি। আমার আপু আমার ভাই বোন সব কাটাকুটি করে দিচ্ছে, শুধু আমি রান্না করব, কারণ সবাই বলে আমার হাতে রান্না নাকি অনেক মজা লাগে। যদিও আপনারা খান নাই, কিন্তু তাই। তারপরে আমি আমার আম্মাকে একটা স্পেশাল ভর্তা করে দিই, আপেল ভর্তা, একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে, কাঁচামরিচ কুচি করে। সবাই খেয়ে দেখবেন কেমন লাগে। অবশেষে রান্না শেষ হয়েছে, একসাথে সবাই আনছি। আমি আবার এত জানি না, যা আছে তা নিয়ে সামনে আসছি। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এখন থেকে কন্টিনিউয়াসলি ব্লগ দেওয়ার ট্রাই করব, যখন যেটা ভালো লাগে সামনে আসে ওটাই। সবাই আমার জন্য একটু দোয়া